যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন পূর্বার গতিতে চলতে থাকবে ইনশাআল্লাহ। বিএনপি কিংবা আওয়ামী লীগ নয়, একেবারে জামাতকেই বন্ধু হিসেবে চায় আমেরিকা। হঠাৎ কেন এই সিদ্ধান্ত, তা নিয়ে রাজনীতিতে চাপা উত্তাপ। ওয়াশিংটন মনে করছে বাংলাদেশের এবারের নির্বাচনে বড় চমক দেখাতে পারে জামাত, এমনকি ফলাফলে বেশ ভালো করবে এমনটা আঁচ করতে পেরেই জামাতের দিকে ঝুঁকছে ট্রাম্প প্রশাসন। Nobody's ever seen. Plants are opening up all over the place. Deals are being made. Never seen. That's a combination of. ওয়াশিংটন পোস্টের হাতে এসেছে এক অডিও ক্লিপ, যেখানে বাংলাদেশে উপস্থিত মার্কিন কূটনীতিবিদদের সাথে স্থানীয় সাংবাদিকদের কথোপকথন হয়, যেখানে মার্কিন কূটনীতিক ইঙ্গিত দিয়েছেন এই দলের নেতাদের সাথে কাজ করতে তারা প্রস্তুত। Court-martial me and threatening to kill me for fighting back. শেখ হাসিনার আমলে জামাতের কার্যক্রম নিষিদ্ধ ছিল, তবে 2024 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে আবার সক্রিয় হয়েছে জামাত। বাংলাদেশে ক্ষমতায় এলেও জামাত তাদের কট্টর ইসলাম পন্থাকে দেশের উপর চাপিয়ে দিতে পারবে না বলে মনে করেন মার্কিন কূটনীতিকরা। আর যদি দলের নেতারা তা করার চেষ্টা করেন, আমেরিকা পরের দিনই তাদের উপর 100% শুল্ক চাপিয়ে দেবে। ক্ষমতায় আসা বা না আসা নিশ্চিত না হলেও বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে জামাত যে গুরুত্বপূর্ণ জায়গা দখল করতে চলেছে, মার্কিন কূটনীতিবিদরা তা আন্দাজ করেছেন। সেই কারণেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। তবে আমেরিকা যদি বাংলাদেশের জামাতের ঘনিষ্ঠ হয়, তবে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক তার বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অনেকে।